আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সালমা আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সময় মরা মানুষও ভোট দিয়েছে বললেন রুহুল কুদ্দুস তালুকদার। 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ। পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও 1000 একর জুড়ে ছড়িয়েছে আগুন। 7 ম্যাচে 8 গোলের পক্ষে ছিলাম, 1 ম্যাচে 8 গোল মানতে পারছি না। সিনেমা সিরিজে জমজমাট ওটিটি, কি দেখবেন এই সপ্তাহে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সময় মরা মানুষও ভোট দিয়েছে, রুহুল কুদ্দুস তালুকদার। বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের সময় শতভাগ ভোটার উপস্থিত দেখানো হয়েছিল, তাদের সময় মরা মানুষও ভোট দিয়েছে। 15.5 বছর যারা এই দেশকে শোষণ করেছে, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, জামায়াতের আমির তাদের বিরুদ্ধে না বলে তিনি নাটোরে এসে বলেছেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় গেলে তাই করবে। তার এসব কথা সত্য নয়। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলায় শঙ্করবাগ মাঠে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেন সভা সঞ্চালনা করেন। জামায়াতের উদ্দেশ্যে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আপনারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তা আগে পরিষ্কার করুন। 1971 সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। জামায়াতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়, যারা গত 15.5 বছর এদেশে হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়েছে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ। 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা সহ মানুষের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের পর্যাপ্ত উদ্যোগ না থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অল্প সময়ের মধ্যে মানববন্ধন, সমাবেশ সহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিনা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন। বৈঠকে জোটের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও 1000 একর জুড়ে ছড়িয়েছে আগুন। টানা 6 দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। শত চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল শহরের সবচেয়ে আকর্ষণীয় এলাকায় ছড়ানোর হুমকির মধ্যেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া চেষ্টা করছে। আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি ছেটানো হচ্ছে এবং অগ্নি প্রতিরোধ দিয়ে পলিসেডের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, যেখানে আগুন এর মধ্যেই আরও প্রায় 1000 একর জায়গায় ছড়িয়েছে। খবর বিবিসির। 7 ম্যাচে 8 গোলের পক্ষে ছিলাম, 1 ম্যাচে 8 গোল মানতে পারছি না। সালফোর্ড সিটিকে অনায়াসেই ছদ্মবেশী ম্যানচেস্টার ইউনাইটেড বলে দেয়া যায়। ইউনাইটেডের সাবেক খেলোয়াড়েরা এই দলটির মালিক, একজন তো ফুটবল ডিরেক্টরও। ইংলিশ ফুটবলের 4র্থ স্তরে খেলা সেই দলটি গতকাল রাতে এফএ কাপের 3য় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে 8-0 গোলে বিধ্বস্ত হয়। সালফোর্ড ম্যানচেস্টার সিটির কাছে এমন সময়ে 8 গোল হজম করেছে, যার আগের 6 ম্যাচে দলটির জালে কেউই বল পাঠাতে পারেনি। হতাশ সালফোর্ড কোচ তাই ম্যাচ শেষে বলেছেন, কেউ যদি বলতো 7 ম্যাচে 8 গোল হজম করো, সেটার পক্ষে ছিলাম, কিন্তু 1 ম্যাচে 8 গোল হজম মানতে পারছি না। ইতিহাদে অনুষ্ঠিত ম্যাচটিতে সিটির হয়ে গোল করেছেন 5 জন। এর মধ্যে 62, 72 ও 81 মিনিটে 3 গোল করেছেন জেমস ম্যাকটি। সর্বশেষ 2 মৌসুম শেফিল্ডে ধরে থাকা এই উইঙ্গারের এটি ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। এছাড়া জেরেমি ডোকু 2, 8 ও 69 মিনিট এবং ডিভিন মুবামা 20, নিকো ও রেইলি 43 ও জ্যাক গ্রিলিশ 49 একটি করে গোল করেন। গ্রিলিশ ও ডোকুর দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে।
সিনেমা সিরিজে জমজমাট ওটিটি কি দেখবেন এই সপ্তাহে? প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কন্টেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। উঁচু নিচু পথ, টিলা, তার মধ্যে আবার ঝর্ণা, জলাধার, সবুজে ঘেরা পরিবেশ, অদ্ভুত সৌন্দর্যের মধ্যে বসবাস কিছু মানুষের। তারাও প্রকৃতির মতোই সুন্দর, সবার কণ্ঠেই সুর, ছন্দময় তাদের কথা। হঠাৎ সেই লোকালয়ে পাওয়া যায় একটি ছোট মেয়েকে, যার কণ্ঠে সুর নেই। সেই গ্রামে কণ্ঠে সুর না থাকা একটা অভিশাপ। ছোট মেয়ের অভিশাপ কাটে, কণ্ঠে সুর আসে, কিন্তু কিভাবে? সেটির পেছনে ছুটতে গিয়ে বের হয়ে আসে ডাইনির কথা। প্রকাশ্যে আসতে থাকে আরও সব কঠিন বাস্তবতা। এমন গল্প নিয়ে নোয়া সুমায়নের সিরিজ দ্বিতীয় এর শেষ পর্ব বেসুরা মুক্তি পেয়েছে গত বুধবার রাতে। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পলাকার মান, এরফান মৃধা, শিবলু। বিশেষ একটি চরিত্রে দেখা গেছে জয়া হাসানকে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।